শিক্ষা প্রতিষ্ঠানে যেখানে ধর্মীয় ও নৈতিক মূল্যবোধ শেখার কথা, সেখানে রাতের অন্ধকারে ভেঙে ফেলা হলো ছাত্রীদের নামাজ ঘর। সাতক্ষীরার তালা উপজেলায় একটি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে উঠেছে এই গুরুতর অভিযোগ। কেন এবং কার স্বার্থে এই ভাঙচুর, বিস্তারিত জানাবো মূল প্রতিবেদনে। মসজিদের একটা জমি দান করেছিলাম আমার পাঞ্জেখানা মেয়েদের নামাজ পড়া এবং অন্যান্য আপনাদের শিক্ষকদের মতামত ভেঙেছে। আপনার কোন শিক্ষকরা এই জিনিসটা জানেন না? এখানে আগে দেখেছি, আমরা তখন নতুন 6-এ ভর্তি হই তখন দেখি এখানটায় মসজিদ, এবং তার আগে থেকেও শুনি যে এখানে মসজিদটা ছিল। কিন্তু আমরা যখন গত বৃহস্পতিবার স্কুল আসি তখন দেখি মসজিদটা আছে। তারপর যখন রবিবার স্কুল আসে তখন দেখি মসজিদটা ভাঙা হয়ে গেছে। এই বিষয়ে আমরা যখন স্যারদের কাছে বলি তখন স্যারেরাও জানে, তারা এই বিষয়ে কিছুই জানেন। সাতক্ষীরা জেলার তালা উপজেলার ৮ নম্বর মাগুরা ইউনিয়নের মাগুরা উচ্চ বালিকা বিদ্যালয়ে ছাত্রীদের নামাজ পড়ার জন্য নির্মিত একটি পাঞ্জাখানা বা নামাজ ঘর ভেঙে ফেলার অভিযোগ উঠেছে বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুলাল চন্দ্র বিশ্বাসের বিরুদ্ধে। স্কুল ছুটি থাকার সুযোগে এবং রাতের আধারে এই স্থাপনাটি গুড়িয়ে দেওয়ার ঘটনাটি প্রকাশ পাওয়ার পর স্থানীয় অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। স্থানীয় সূত্রে জানা যায়, ছাত্রীদের ইবাদতের সুবিধার্থে বিদ্যালয় প্রাঙ্গণে এই পাঞ্জাখানাটি নির্মিত হয়েছিল। অভিযোগ উঠেছে, একটি পরিকল্পিত প্রক্রিয়ার অংশ হিসেবে প্রথমেই নামাজ ঘরের একদম গা ঘেঁষে শৌচাগার বা টয়লেট নির্মাণ করা হয়। এর ফলে সেখানে এক পর্যায়ে নামাজ আদায়ের পরিবেশ বিঘ্নিত হয় এবং তা সাময়িকভাবে পরিত্যক্ত রূপ নেয়। এই সুযোগকে কাজে লাগিয়ে সাধারণ শিক্ষকদের অজান্তে এবং কোনো প্রাতিষ্ঠানিক সিদ্ধান্ত ছাড়াই আকস্মিকভাবে স্থাপনাটি ভেঙে ফেলা হয়। বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকরা গণমাধ্যমের কাছে ক্ষোভ প্রকাশ করে জানিয়েছেন, এই ভাঙচুর প্রক্রিয়ার বিষয়ে তারা সম্পূর্ণ অন্ধকারে ছিলেন এবং এর পেছনে অর্থায়নের উৎস সম্পর্কেও তারা কিছুই জানেন না। শিক্ষা প্রতিষ্ঠানে সকল ধর্মের শিক্ষার্থীদের ধর্মীয় অনুভূতির প্রতি শ্রদ্ধা রাখা প্রশাসনের মৌলিক দায়িত্ব। সেখানে ছাত্রীদের জন্য নির্ধারিত একটি ইবাদতখানাকে সুকৌশলে প্রথমে ব্যবহারের অনুপযোগী করা এবং পরবর্তীতে তা সম্পূর্ণ ধ্বংস করা অত্যন্ত উস্কানিমূলক ও দায়িত্বজ্ঞানহীন আচরণ। এটি ধর্মীয় স্বাধীনতা ও নাগরিক অধিকারের স্পষ্ট লঙ্ঘন, যা স্থানীয় আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এই ঘটনার পর স্থানীয় সচেতন মহল এই ঘটনার পিছনে প্রধান শিক্ষকের একক সিদ্ধান্ত নাকি কোনো সুদূরপ্রসারী এজেন্ডা রয়েছে তা খতিয়ে দেখা হোক। লাইক দিন, কমেন্ট ও শেয়ার করুন, কমি টাইমসকে সাপোর্ট করুন।